আপনারা এমপি করেছিলেন, উনি কি ওনার কোনো গাড়ি আছে? ওনার কোনো গাড়ি নাই। ঢাকা শহরে ওনার কোনো বাড়ি ফ্ল্যাট নাই। উনি যে গাড়িটা চড়ে এটা সংগঠনের, জামাত ইসলামী সংগঠনের গাড়ি, সেটা উনি চড়ে। বুঝতে পেরেছেন? এটার নাম জামাত ইসলামী। আজকের ওই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের রাজনৈতিক সচিব সম আব্দুল ওয়াদুদ, সর্দার আব্দুল ওয়াদুদ আঙ্কেলকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকা ভোট কর্মী চাঁদগড় ভোট কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, উপস্থিত আছেন সনাতন কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব দেবপ্রসাদ বাবু এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ ধরে অনেক আলোচনা শুনেছেন। যে আলোচনা আমরা শুনেছি, আর আলোচনা করার দরকার আছে? হ্যাঁ, আর কোনো দরকার নেই। আলোচনা যা হওয়ার সব হয়ে গেছে। যেহেতু আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমি অল্প একটু সময়ে আপনাদেরকে ধৈর্যচ্যুতি করব না। আমি শুধু স্মরণ করে দিতে চাই, আজকে আমরা যাকে সামনে রেখে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, তিনি কে? তিনি হলেন বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল। উনি হচ্ছেন আমাদের নমিনি, নাকি? হ্যাঁ, উনি আমাদের নমিনি। ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার এই আকড়া, চাঁদগড়, জালিয়াখালী মানুষের কাছে আমার নানার বাড়ি, মানে মায়ের কাছে নানার বাড়ি গল্প করার সমান, নাকি? ঠিক না? আমরা এই সেই মানুষ যারা 2001 সালে পরোয়ার ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি, ঠিক না? আমরা যখন ইলেকশনের পূর্বে আমরা ভোট ক্যাম্পিং এ এসেছিলাম জালিয়াখালী, ওনার চোখের সামনে একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং নদীর গর্ভে চলে গেল। উনি চোখ দিয়ে কেঁদে দিলেন। উনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি এই মহান সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, আমি সংসদের প্রথম অধিবেশনে আমি এই জালিয়াখালী ভাঙনের কথা বলবো। উনি তার ওয়াদা রেখেছেন না? প্রথম অধিবেশনে উনি জালিয়াখালী ভাঙনের কথা বলেছিলেন। পরবর্তীতে যে জালিয়াখালী ভেঙে গেলে সেখানে যে গোয়াম দেওয়া হলো, আমি পরোয়ার ভাইকে বলতে শুনেছি, আমি তো ওনার রাজনৈতিক সচিব ছিলাম, সব সময় কাজ করেছি, যে গোয়াম দিয়েছিল সেই গোয়ামগুলো যদি বস্তা ফেলে দেওয়া হতো তাহলে ভাঙন ভেঙে যেত। কিন্তু এই গম দিয়ে কাম করার পরে শেষ পর্যন্ত আরো কিছু টাকা শর্ট পড়লো, ফিরে আবার টাকা দিতে হলো, হয়ে সেই ভাঙন বাঁধতে হলো, নাকি? এর মূল কারণ কি? অসৎ নেতৃত্ব। আমরা যাদেরকে চেয়ারম্যান বানাই, যাদেরকে মেম্বার বানাই, যাদেরকে এমপি বানাই, তারা কি করে? তারা একের পর এক 100 টাকা আসলে 90 টাকা পকেটে রেখে দেয়, আর 10 টাকা কি করে? খরচ করে, যা আমরা দেখি। এই সমস্ত কারণ, বুঝছেন না? এরপরে মাঝখানে যে ভাঙন হলো, পরোয়ার ভাই এমন একটা নেতা, শেখ হাসিনা 17 বছর 16 বছরের জীবনে 7.5 বছর কারাবরণ করতে হয়েছে। 7.5 বছর। কি অপরাধ ছিল না? অপরাধ হলো একটাই, তিনি ভালো মানুষের বৈষম্য বিমূলক সমাজ, বৈষম্য নির্মূল করে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কেন করতে চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা আল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতিজ জালিমি আহলুহা। আল্লাহ বলেন, ওই তোমাদের কি হলো? তোমরা কেন এই সমস্ত অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের সাহায্যার্থে আল্লাহর পথে সংগ্রাম করো না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে এবং এই বলে ফরিয়াদ করছে যে, হে আল্লাহ, এই জালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদের মুক্তি দাও এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওয়ালি বা অভিভাবক প্রেরণ করো। প্রিয় ভাইয়েরা, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই বৈষম্য নির্মূল করার জন্য, আল্লাহর এই নির্দেশ পালন করার জন্য
এই বৈষম্য নির্মূল করার জন্য কাজ করেছেন। এটাই ছিল একমাত্র অপরাধ, আর কোনো অপরাধ না, আর কোনো অপরাধ, আর কোনো অপরাধ না। উনি এটার নাম জামাত ইসলামী, সৎ মানুষ গড়ার কোন ধর্ম মানুষকে খারাপ চরিত্র শেখায়। হিন্দু ধর্মের ভাইয়েরা কোন একজন পাক্কা হিন্দু ধর্ম পালন করে, সে কখনো চুরি করে? করে না। সে কখনো মিথ্যা কথা বলে না। সে মানুষকে কষ্ট দেয় না, মানুষের খেয়ে ইয়ে করে না, আয় খেয়ে না, মানুষ হত্যা করে না, ধর্ষণ করে না, কোনো কিছু করে না। কারণ কি? একজন আদর্শ হিন্দু সে কখনো খারাপ কাজ করতে পারে না। একজন আদর্শ মুসলমান সে কখনো খারাপ কাজ করতে পারে না। যারা মুসলিম নামধারী আমাদের সমাজে এমন মুসলমান আছে, মনে করে যে আমি চুরি করব, আমি ঘুষ খাবো, আমি জিনা করব, আমি মানুষ খুন করব, আবার আমি নামাজ পড়বো, আমি জান্নাতে যাব, এরকম মনে করে। কিন্তু এই নামাজ এবং এই রোজা হজ করে জান্নাতে যাওয়া যাবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। সেটা হলো কি, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আস-সামিআত তাআতি আল হিজরাতি আল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরান ফাকাদ খালা রাফকাত আল ইসলামি মিন উনকি ইল্লা ইউরাজা মিন দাওয়া জাইলিয়াতিন ফাওয়া মিন জুশা জাহান্নাম। قالوا يا رسول الله انسان ما صلى قال انسان ما صلى اننا মিনাল মুসলিমিন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন। এই হাদিসটা হযরত আরিজুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তখন জিবরিল আমিন এই হাদিসটা নিয়ে এসেছেন। বলছে আমি তোমাদেরকে এমন 5টি বিষয়ের নির্দেশ দেব যেটা আমাকে এইমাত্র বলা হলো। সেটা কি? তোমরা দলবদ্ধ জীবন যাপন করবে, দলবদ্ধ সংঘবদ্ধ জামাতবদ্ধ জীবন যাপন করবে। কেন করবে? একটা লাঠি যদি একা কাউকে দেওয়া হয় কি হয়? মুট করে ভেঙে ফেলে দিতে পারে না, কিন্তু 5টা লাঠি যদি একসঙ্গে বেঁধে দেওয়া হয় সেটা কি ভাঙা যায়? সহজে ভাঙা যায় না। এই জন্য বলছে যে তোমরা দলবদ্ধ জীবন যাপন করবে। এরপরে বলছেন সেই দলের যিনি নেতা থাকবেন তার কথা ভালোভাবে শুনবে, যা বলবে সেগুলো ভালো করে শুনবে। এরপরে বলছেন তিনি যে কাজ দিবেন সেই কাজগুলো করবে। এরপরে বলছে যে ব্যক্তি ইসলামী দল থেকে 1 বিঘাত পরিমাণ দূরে সরে গেল, তার গলা থেকে ইসলামের রশ্মি খুলে গেল, সে আর ইসলামের দলের মধ্যে থাকলো না যতক্ষণ না পর্যন্ত সে সেই দলে ফিরে না আসে। এরপরে বলছে যে ব্যক্তি অনৈক্য এবং বিশৃঙ্খলার দিকে আহ্বান জানাবে সে হবে জাহান্নামী। এটা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা থাকে, তবু কি জাহান্নামে হবে? না, তবু সে জাহান্নামে হবে। আপনারা আবার বলেন না যে পরোয়ার সাহেবের রাজনৈতিক সচিব আসছিল, সে বলছে যে নামাজ রোজা পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এটা আমার কথা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কেন যাওয়া যাবে না সেটার ব্যাখ্যা আমি এখন দিতে চাই। এই দোকানে একজন মালিক আছে না? মালিক আছে কিনা? আছে। আমি ওই দোকানের কর্মচারী, আমাকে দায়িত্ব দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এই কাজগুলো করবা। আমি কোনো কাজ করলাম না, আমি কোনো কাজ করলাম না, আমার ওই মালিককে আমাকে বেতন দিবে? একদিন 2 দিন দিতে পারে, 1-2 দিন, 2-4 দিন, 5 দিন হয়তো আমার মানে শরীর খারাপ থাকতে পারে। এরপরে কি দেবে? মাসের পর মাস দেবে না। তো ওই দোকানের মালিক, সেই মালিক যদি তার কাজ ঠিকঠাক মতো কাজ না করলে আমাকে যদি বেতন না দেয়, এই পৃথিবীর মালিককে আপনাকে সৃষ্টি করেছে কে? আমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক যেভাবে বলবে সেইভাবে যদি আমরা চলি তাহলে মালিক আমাদেরকে বেতন দেবে, খাইতে দেবে, পড়তে দেবে, বসতে দেবে। এটাই তো। আমরা যখন সেই মালিকের কথা ভুলে যাই, ভুলে গিয়ে নিজের মন গড়া কাজ অনুযায়ী মনে যা চায় তাই করি, তাহলে কি হবে? গন্ডগোল লাগবে না? গন্ডগোল লাগবে। ওই দোকানে যদি বলি ওই মালিককে, এই তুমি রাখো, তোমার কথা বাদ দাও, আমি যেভাবে বলি সেভাবে চালাবা, তাহলে কি গন্ডগোল লাগবে না? ওর সঙ্গে আমার মারামারি ফাটাফাটি লাগবে না? লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষকে সৃষ্টি করে দিয়ে একটা কোরআন নাযিল করে দিয়েছেন। মহাগ্রন্থ বড় কোরআন, 2-4 পৃষ্ঠার ছোটি বই না, ছোটি বই, একটা বড় কোরআন দিয়ে দিয়েছেন। এই কোরআনে সবকিছু লিখে দিয়েছে দুনিয়া কিভাবে চলবে। এই কোরআন অনুযায়ী যদি চলে হিন্দুরা সমান অধিকার পাবে, মুসলমানরা সমান অধিকার পাবে, মুসলমান যে অধিকার পাবে হিন্দুরা সেই অধিকার পাবে। রাতে এখন অন্ধকার রাত, রাতে যখন চাঁদ ওঠে, এই আলো কি খালি হিন্দুরা ভোগ করে না মুসলমানরা ভোগ করে না খ্রিস্টানরা ভোগ করে? সকলে সমান ভাবে অধিকার ভোগ করে নাকি? সূর্য যখন ওঠে, সূর্যের আলো
সূর্যের আলো থেকে আলোকিত হয়, খালি কি হিন্দু উপকার পায় না মুসলমান উপকার পায়, নাকি সকলেই সমানভাবে পায়? আল্লাহ এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সেই সৃষ্টি হলো মহাগ্রন্থ কোরআন। সেই কোরআন অনুযায়ী যদি আমরা চলি, তাহলে এই কোরআন অনুযায়ী সমাজে আর অশান্তি বিরাজ করবে না, শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে শুধু একটি কথা বলতে চাই, গোলাম পরোয়ার সাহেব আমাদের একজন পরীক্ষিত নেতা, তার মতন নেতা আর নেই, তার মতন নেতা আমরা আর খুঁজে পারবো না। আমার সেই হতভাগা হতে চাই না যে গোলাম পরোয়ার সাহেবের মতন একজন লোককে আমরা যদি জাতীয় সংসদে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা লোক আর কেউ হবে না, ঠিক না? এখন আমরা একটা ভোট কর্মী সভা, আপনি শুধু চাইলে হবে না, আপনি শুধু চাইলে হবে না, আপনাকে আমাকে অতন্ত্র প্রহরীর মতন আমাদেরকে কাজ করতে হবে। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, তাদেরকে ফেল করানোর জন্য যা যা করা লাগে সব কিছু করতে চায় মানুষ, চায় না? চায়। এই জন্য আপনাকে আমাকে বসে থাকলে হবে না, আপনাকে আমাকে আজ থেকে খাওয়া ঘুম নাওয়া সব বাদ দিয়ে একের পর এক মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, দাওয়াত দিতে হবে। আমাদের কোরআনে বলেছে নামান আসানু কাওলাম মিম্মান দা আমিলা সালিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানায় এবং নিজে বলে মুসলমান। নাম খালি মানে গরু খাওয়া নাড়িয়ে হলে হবে না। হ্যাঁ, গরু খাওয়া আমাদের অনেক মানে এটা হলো গ্রামের ভাষা, যে গরু খাওয়া নাড়িয়ে, তার মানে কি নামাজ নেই, রোজা নেই, মানে সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, মানুষের লুণ্ঠন করবে, এই করবে, এইরকম করলে এরকম মুসলমান হইতে হবে না। আপনার আমার কর্ম এমন হইতে হবে, কারণ বলতে পারবে না যে এই একটা লোক হেঁটে যেতে বলবে যে এই হলো জামাত ইসলামীর কর্মী। আজকে আমাদের বন্ধু সংগঠন যাদের সঙ্গে আমরা গত নির্বাচনে একসঙ্গে কাজ করেছি, জামাত ইসলামী কি তাদের সঙ্গে আলাদা হয়ে গেছে? তারাই আইন করে, তারা নিজেদের নির্বাহী পরিষদে বসে জামাতকে আইন করে দেয়, এখন আর ঐক্যের দরকার নেই, এখন যে যার মতন কাজ করবো, আমরা আমাদের মতন কাজ করছি। সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যদি ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা বিরোধী দলে যাব। আর জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আপনারা বিরোধী দলে যাবেন, সমস্যা কি? দেশ গড়ি, সমাজ গড়ি, আসেন আমরা সকলে মিলে আল্লাহর এই জমিনে কোরআনের দ্বীন কায়েমের জন্য, রাজ কায়েমের জন্য, সৎ লোক প্রতিষ্ঠা করার জন্য আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এক হয়ে কাজ করব। আমরা কি রাজি আছি ভাই? হাত উঁচু করে দেখান। আমরা সবাই আপনি সাক্ষী রাখেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই জনপদ দক্ষিণ জনপদ, আমরা দক্ষিণ প্রধান লোক, উত্তর প্রধান লোকেরা আমাদেরকে ভালোভাবে দেখে না। আমরা যখন উত্তর প্রধায় যেতে চাই, ওপারে যেতে চাই, অনেকে চোখ রাঙানি দেখি, আমরা তাদেরকে বলে দিতে চাই আমরা এখন হাঁটতে শিখেছি, আমরা এখন চলতে শিখেছি, আপনারা আমাদের দিকে চোখ রাঙাবেন না। আপনারা যদি চোখ রাঙান, এক চোখ দিয়ে চোখ রাঙান, আমরা 3 চোখ দিয়ে আপনাদের চোখ রাঙানি দিতে পারি। জামাত ইসলামী এমন কোন সংগঠন না যে তাদেরকে মানুষের উপরে জুলুম করবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রথম যেতে বলেছেন, আওয়ামী লীগের মহাসচিব কে নাম কি ছিল জানেন? হ্যাঁ হ্যাঁ, কাউয়া কাদের বলতো নাকি ওবায়দুল কাদের, ঢাকা শহরে এটা প্রকাশ হয়ে গেছে, মানে কাকা বলতো, তো এই জন্য সকল বলে কাউয়া কাদের। সে বলতো যে তোমরা সাবধান হয়ে যাও, আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে চলে যায়, একদিনে 1 লক্ষ লোকের মানুষের মাথা পড়ে যাবে, রক্তে গঙ্গা বয়ে যাবে। এটা বলতে আপনারা শোনেন নাই? শুনেছেন। আমাদের আমির জামাত বিপ্লবের পরে কি বলেছে, অতীতে যা করেছে, আমার 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমরা সেগুলো ভুলে গেলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যখন মক্কা বিজয় করলেন, তখন সকলকে বললেন আমরা আসো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এক হয়ে একটা শান্তি সমাজ প্রতিষ্ঠা করি। এই হলো জামাত ইসলামী। জামাত ইসলামী নামে রসুলের দল, আমরা সকলে নামে রসুলের উত্তরসূরি। আমার রসুল শিখে গিয়েছেন বিজয়ের পর কখনো প্রতিহিংসা করব না। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকলকে ক্ষমা ঘোষণা করেছে না? একজন মানুষ মারা গেছে, অথচ বিএনপির কয়েক হাজার লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে নিজের সে অন্তকন্দলে। 4500 লোকের বেশি তাদেরকে বহিষ্কার করা লেগেছে। আমাদের তো লাগে নাই। প্রিয় ভাইয়েরা, আসেন আমরা
আমাদের প্রতিবেশী যারা বন্ধু সংগঠন বিএনপি আছে, আমরা তাদের সঙ্গে কোনো তর্কতে যাব না, তাদের সঙ্গে কোনো মারামারি ঝগড়াঝাটিতে যাব না। আসেন আমরা একভাবে কাজ করি। আপনি রাজনীতি করবেন কেন? অবহেলিত নিপীড়িত মানুষের জন্য কাজ করবেন, অবহেলিত নিপীড়িত মানুষের সমস্যার সমাধান করবেন, কোথায় কি সমস্যা আছে সেই সমস্যা চিহ্নিত করে সামনে কাজ করবেন। আমরা কেন ঝগড়াঝাটি করব? জনগণ যদি আপনাদেরকে বেছে নেয়, আপনারা সুন্দরভাবে সমাজ চালাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর জনগণ যদি জামাত ইসলামীকে ভোট দেয়, তাহলে ভোট দেওয়া তো প্রমাণ করে ফেলছে। আমার ছোট ভাই বলেছে না, বলেছে হ্যাঁ, 4.5 কোটি যুবক ভোটার। এখন কি তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এরা প্রমাণ হয়ে গেছে ইউনিভার্সিটিগুলোতে। এবার সব দল দেখা শেষ। আমরা প্রথমে কাকে দেখেছি? আওয়ামী লীগকে দেখেছি না, এরপরে আবার জাতীয় পার্টিকে দেখলাম, এরপরে বিএনপিকে দেখলাম, আবার আওয়ামী লীগকে দেখলাম। সব দল তো দেখছি, জামাত ইসলামীকে কখনো দেখতে পারছি? তাদেরকে একবার সুযোগ দেওয়া দরকার না? দরকার। এই সেই সুযোগ এবার এসেছে। কোনো কারোর চোখ রাঙানিতে কাজ হবে না। এবার নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুত নেন। এবং প্রত্যেকটা ঘরে মা, চাচা, খালু, জ্যাঠা, দাদি, হ্যাঁ, সবার কাছে আমরা যেয়ে ভোট যাবো, ভোট চেয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করব। আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে গড়ি, এই সমাজটাকে গড়ি। আমরা রেশারেশি ভুলে গিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।